গত সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে এসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়েরা। অরূপ রায়ের চেয়ারম্যানশিপে যে তৃণমূলটা গঠিত হয়েছে, যেখানে অধিকাংশ বিধায়ক রয়েছেন, সেই তৃণমূলকেই আসল বলে দাবি করে কমিশনের কাছে ওই জোড়া ফুলের প্রতীক আর জোড়া ফুলের তহবিল এবং যথারীতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটা সবটাই তো দাবি করে এসছেন ঋতব্রতরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের নিজেদের দাবি পেশের কথা ছিল, তো এক্ষেত্রে অবশ্য তারা আর ওই আটকাতে পারে এরকম ভয়ে ভেবে নিয়ে আটকে যাননি। যথারীতি আজ বিকেলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদেরই প্রকৃত তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনের কাছে দাবি সনদ পেশ করেছেন ডেরেক ওব্রায়েনরা। তৃণমূলের লেটারহেডে লেখা এবং তৃণমূলের স্ট্যাম্প সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সই সম্বলিত দাবি তারা পেশ করেছেন। এই সইটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যে বললাম আর কি। তার কারণ প্রথম থেকে তারা দাবি করে আসছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই আছে, মেরে পাস সাইন হ্যাঁ। এটাই বিরাট ব্যাপার, এটাই যথেষ্ট। এটার মাধ্যমেই দলটা তাদের কাছে থেকে যাবে। যদিও দাবি যেটা পেশ করেছেন সেখানে এই শুধু সইয়ে তারা থেমে থাকেনি বা আশ্বস্ত হতে পারেননি, সেখানে দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে কিভাবে তিলে তিলে সংগঠন তৈরি হয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা তো অনেকটা আদালতের বিচারকের মতো, এবং যেটা আমরা বারবার শুনি, এই বিচারের ক্ষেত্রে আইন প্রাধান্য পায়, যুক্তি এবং তথ্য প্রাধান্য পায় আবেগের থেকে বেশি। এবার কমিশন তারা কি করবে সেটাই তো বড় প্রশ্ন। কমিশন ইতিহাসের প্রতি আকৃষ্ট হবে, এই আবেগকে গুরুত্ব দেবে, নাকি অতীত ইতিহাসের থেকেও চলমান সময়ে যে তথ্য এবং ঘটনা এবং যে সংখ্যা যেটা গোনা যায় সেটাকে বেশি গুরুত্ব দেবে, এবং যে দৃষ্টান্ত আছে অতীতে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে পদক্ষেপ করেছেন, সেটারই একটা ছায়া দেখা যাবে। ঠিক আইন আদালতের ক্ষেত্রে যেরকম অতীত কোনো মামলার নিদর্শন তুলে ধরে একটা সিদ্ধান্ত হয়, এক্ষেত্রেও কি সেটা হবে? তার উপরই তো নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে।